ডিসি অফিস। তো এগুলো ডিসি অফিসের ভিতরটা যদি দেখানো যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল না, তো বের হলাম, যাব একটু গ্যারেজে যাব। গাড়িটার একটু সমস্যা হচ্ছে। আমার একটি ছোট গাড়ি আছে, সেই গাড়িটারও একটু কাজ করতে দিছি, তো সেটা দেখবো অবশ্য। তো বের হলাম, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এতক্ষণ ছিল না। আমি এখন যাব খলিলগঞ্জ জয় বাংলার মোড়, ওইখানে আমার ছোট গাড়িটা আছে। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো আমাদের বিজিবি ক্যাম্প, এটা হচ্ছে 2 নম্বর গেট। এই 2 নম্বর ভিতরে যে স্কুল মাঠ ডুবে গেছে গত 2 দিনের বৃষ্টিতে। বৃষ্টি মোটামুটি খারাপ হয়নি, অনেক ভালো বৃষ্টি হয়েছে। কারণ এই 2 দিনে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেটা যা না দেখলে বোঝার মতো না। গতকালকে রাত্রেও ভালো বৃষ্টি হয়েছিল। তো আমি এখন আমাদের কুড়িগ্রাম সদর, এই জজকোর্ট সামনে দিয়ে বেরিয়ে পড়ব। এখান দিয়ে আমি থানা দিয়ে, আমাদের যেটা সদর থানা কুড়িগ্রাম সদর, এই থানার সামনে দিয়ে বেরিয়ে পড়ব। তো গতকাল এগুলো সব ডুবে গেছিলো, এখানে যা ছিল। ওরে বাবা, এখানে তো পানি দেখা যাচ্ছে। আমাদের কুড়িগ্রাম জজকোর্টের সামন পাশটা এটা রয়েছে ঈদগাহ। এখানে তো তার মানে আজকে রাত্রেও এগুলো সম্পূর্ণ ডুবে গেছিল, পানিটা কিছু নামতেছে। জনগণের হাঁটার অনেক দুর্ভোগ হয়ে গেছে। এটা হলো আইনজীবী অফিস, আইনজীবী সমিতি। আমি এখন আছি কুড়িগ্রাম পুলিশ লাইনের সামন পাশটা মেন গেটে। পানি তো মোটামুটি হয়তো বা দেখতে পাচ্ছেন যে পানির কি পরিস্থিতি। আমি তো ভাবছিলাম যে এ হচ্ছে পুলিশ লাইনের অবস্থা। ওরে বাবা, অনেক পানি। গাড়ির সামন চাকা অর্ধেক ডুবে গেছে, সামন চাকা অর্ধেক ডুবে গেছে। আসলে আমাদের এখানকার যে ড্রেনের ব্যবস্থাগুলো খুব খারাপ। এই যে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম ডিসি অফিস, তো এগুলো ডিসি অফিসের ভিতরটা যদি দেখানো যায়, কি একটা ভয়াবহ পরিস্থিতি। তো আমি যদি একটু ডিসি অফিসটা দিয়ে বের হই, কারণ তো দেখি নাই ভিতরে কি পরিস্থিতি। দেখতে পাচ্ছেন যে গাড়ির চাকা ডুবে গেছে। এ হচ্ছে ডিসি অফিসের অবস্থা। আজকের জেলা প্রশাসকের কার্যালয়, এই জেলা প্রশাসকের কার্যালয় পানিতে ডুবে গেছে। মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হলে যে এই ভিতরেই পানি চলে আসতো। সম্পূর্ণ পানি আর পানি, মানে দেখতেই পারতেছেন গাড়ি কিন্তু প্রায় চাকা অর্ধেক ডুবে গেছে, যে হাফস পর্যন্ত, আমরা যেটাকে হাইড্রোলিকের মিডল পয়েন্ট, ওই দিকটার অবস্থা আরও ভয়াবহ অবস্থা হবে। ওই দিক দিয়ে বের হওয়া যাবে না। তো এই যে ডিসি অফিসের, এটা কিন্তু প্রধান গেট। এই গেট দিয়ে বেরোচ্ছি। যদি আমাদের ড্রেনের ব্যবস্থাগুলো, এই যে ড্রেনগুলা, সেই ড্রেনগুলা যদি সঠিক সময় সঠিকভাবে যদি পরিষ্কার করে রাখা যেত, তাহলে কিন্তু আমাদের এই দুর্ভোগগুলা আমাদের ফেস করতে হতো না। এই পাশে হাতের বাম পাশে হচ্ছে ডিসি অফিস, ডানে পুলিশ লাইন, পেছনটাতে আমাদের কুড়িগ্রাম কারাগার মানে জেল।
পিছনটা ওইটা, আমরা ওইটা ছেড়ে আসলাম, ওদিকে যাব না, কারণ আমার ওদিকে কাজ নেই, ওদিক দিয়ে গেলে একটু ঘুরতে হবে, তাই আমি আবার এই পাশটা চলে আসলাম। এটাতে অনেক লোকজন আসে, দেখছেন অবস্থা, হাঁটু চাকা পুরোটাই ডুবে যায় গেছে। আমাদের এই পুকুরটাতে একটু সময় কাটানোর জন্য ভালো একটি ব্যবস্থা। বিকেলবেলা বা রাতের বেলা, সকালবেলা অনেক মানুষ হাঁটতে আসে এখানে। অটোরিকশার চাকা ডুবে গেছে, আমরা সেই আবার আগের জায়গায় আসলাম। আমি এখন সদর থানা দিয়ে বের হবো, আমাদের থানার সামন পাশটা দিয়ে। দেখছেন অবস্থা। এই ড্রেনগুলো সঠিক সময় যদি পরিষ্কার করে ব্যবহার করা হতো, তাহলে আজকে দুর্ভোগগুলো হতো না। কারণ পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা আমাদের, এটা খুবই একটি দুর্ভোগ। কারণ আমাদের মোটামুটি বাংলাদেশে সব জায়গায় যখন পানিতে ভরপুর হয়, তার কিছুদিন পরে হালকা পাতলা কোনো রকম করে একটু কাজ করে, বা পানি যখন যাচ্ছে না তখন এই ড্রেনগুলোর একটু সংস্কার করার চেষ্টা করে। আসলে মূলত যে এগুলো বৃষ্টিপাত হওয়ার আগেই, এই যে আমাদের সদর থানা কুড়িগ্রাম, থানার সামন পাশটা দিয়ে যাচ্ছি, বর্ষা মৌসুম আসার আগেই যে ড্রেন ব্যবস্থাগুলো সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, যে পানি যাতায়াতের যে রাস্তাটা আছে এটা যদি ক্লিয়ার রাখা হয় এই বর্ষার সময়, তখন মনে করেন যে এই আমাদের এই দুর্ভোগগুলা পোহাতে হয় না। কারণ যখন এই বর্ষা মৌসুমটা আসে, এই জলাবদ্ধতা বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার কারণে আমাদের যে দুর্ভোগগুলো হয় সেটা অনেক কষ্টকর। আর কর্মকর্তা যারা আছেন এগুলার ব্যবস্থাপনায়, তারা কি করেন, এই বর্ষা মৌসুমে যখন পানি আটকে যায় ঠিক ওই সময়টায় তারা কোনো রকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করে, কিন্তু আসলে ওই সময়টা কিন্তু সুযোগ থাকে না। এই যে জেলা প্রশাসকের বাসভবন কুড়িগ্রাম, আমাদের যে জেলা প্রশাসক মহোদয়, ওনার বাসভবন, গতকালকে আমাদের এই যে বাম পাশে সার্কিট হাউস, এই সার্কিট হাউসটি পর্যন্ত সামনে রাস্তা সম্পূর্ণ ডুবে গেছিল। এই যে পানি হালকা আছে, যে ড্রেনের ব্যবস্থা। আমরা এখন এদিক দিয়ে বেরিয়ে পড়ব আমাদের লোকাল বাস স্ট্যান্ড দিয়ে, সরাসরি চলে যাব খলিলগঞ্জ জয়বাংলার মোড়। এটা অবশ্য আমার বাড়ি থেকে প্রায় 3 কিলো হবে রাস্তাটা। এই 3 কিলো রাস্তা যেতে যে আমাদের সচরাচর আমরা যে রোডটি দিয়ে চলাফেরা করি, এটি হলো সেই রোডটি। গত 2 দিনের বৃষ্টিতে পুকুরটি ভরে গেছে। গতকাল রাত্রে বাড়িগুলোতে পানি উঠছিল, ওই যে পানি টিন দেখা যাচ্ছে ভিজে গেছে। জনগণের দুর্ভোগ কখনো শেষ হয়নি, হবেও না। কারণ সঠিক লোকের অভাব, যাদেরকে যে স্থানে বসানো দরকার তারা সেই স্থানে নেই। তো এগুলো দেখার মতো কেউ নেই। দেখে তখনই ওই কোনো রকম জনগণকে বোঝানো বা যে নিজে দায় এড়ানো, এই সময়টার সময় মানে যখন কষ্ট শুরু হয়ে যায় জনগণের, তখনই তাদের সামনে সাময়িক কিছু কাজ করে, তারপরে বন্ধ হয়ে যায়। বেশ কিছুদিন আগে, এটা মাসখানিক বা মাস দেড়েক আগে হবে, মোটামুটি ভালো একটি বৃষ্টিপাত হওয়ার কারণে এই পাশটা আমাদের বাড়ির সামনটা ওইখানে পানি আটকে যায়। তো পৌরসভা থেকে বেশ কিছু লোক আসছিল ওই বৃষ্টির পরেই, মানে তখন এই পানিটা কোথায় আটকে গেছে সেটা দেখার জন্য কোনো রকম তো ভেকু দিয়ে একটু ময়লা পরিষ্কার করে দিল। এই ভেকু দিয়ে ময়লা পরিষ্কার করে দিয়ে তাদের দায়িত্ব শেষ। অল্প একটু কাজের জন্য প্রায় 10-12 জন লোক আসছিল। তো যেভাবে আসছিল ভাবছিলাম যে আমাদের ড্রেনের যে ব্যবস্থাটা আছে হয়তো বা স্থায়িত্বভাবে এটা সমাধান হবে। না, এটা কোনো সমাধানই নেই। হাতের বামে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম, সেই পানি উন্নয়ন বোর্ড ওনারাও হয়তো অনেক কিছু দেখছেন। যাই হোক, কষ্ট তো আমাদের সবারই হয়, কিছু করারই নেই।
আল্লাহর রহমতে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না তেমন, কারণ 2-3 দিন মোটামুটি টানা বর্ষণ চলছিল। রাত্রেও একটু পরপর বজ্রপাত হয়েছে কিছুক্ষণ পরপর। আমি রাত 12টা পর্যন্ত বৃষ্টিতে ভিজিও নেই, আবার ভিজেওছি, ছাতা নিয়ে বৃষ্টি উপভোগ করছি। ভালো লাগছে, অনেকদিন পর বের হয়েছিলাম। আমি মোটামুটি চলে আসছি, এটা হচ্ছে খৈরগঞ্জ বাজার, কুড়িগ্রাম। এখানে আমার যে একটু কাজ আছে, আমার গাড়িটা একটু কাজ করাবো। বেশ কয়েকদিন যাবৎ বের হওয়া হচ্ছে না বাইরে বৃষ্টির কারণে। এটা শব্দ করতেছে, মোবাইল স্ট্যান্ডটা ভালোই শব্দ করতেছে, লুজ হয়ে গেছিল, টাইট দিয়ে দিলাম। চলে আসছি তো, আল্লাহর রহমতে আজকে বৃষ্টি না হলে অনেক মানুষের উপকার হবে, আর তার মধ্যে আমার ব্যবসারও উপকার হবে। গতকাল আমার ব্যবসা বন্ধ ছিল বৃষ্টির জন্য, কারণ বৃষ্টি হলে লোকজন তেমন একটা বের হয় না। হাতের বামে কুড়িগ্রাম রেল স্টেশন, আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস এখানে আসে। আমি চলে আসছি জয় বাংলার মোড়। জয় বাংলার মোড় চলে আসছি। এই যে আমাদের মেকার খালেক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ।